শেষ করবো, আপনার হাতে 2 মিনিট আছে। জি, আমি এটাই বলে নিই যে যেটা করেছে এখানেও আমি মনে করেছি সরকার একটা ভুল হয়েছে, যে অনেকদিন ধরেই আপনাদের এডিটরদের মধ্যে একটা ঐক্য প্রয়োজন ছিল, সরকার ঐক্যটা করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলা হচ্ছে যে স্কাইপে কেলেঙ্কারিতে যিনি করেছেন তার বিচার হয়নি, যিনি ছাপিয়েছেন। তাহলে তো যারা কোরআন শরীফ পুড়িয়েছে তাদের বিচারের না হয়ে প্রত্যেকটা টিভিতে এবং মন্ত্রীরা যেভাবে কোরআন শরীফের ছবি দেখিয়েছে, 616টা কোরআন শরীফ পোড়ানো, এবং কিছু টিভিতে তো ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে পুরানো ছবি, তাহলে প্রত্যেকেই তো আজকে সেই মাহমুদুর রহমানের একই অপরাধে তাদেরকেও বিচারে কাঠগড়ায় আসা উচিত। এবং যেটা বলা হচ্ছে যে এই জিনিসগুলো সরকার হার্ডলাইনে কেন, সরকার কিছু কাজ এখন করবে। এই কাজগুলো যদি কেউ প্রতিবাদ না করতে পারে, এই জন্য মিছিল মিটিং বন্ধ, এডিটরদেরকেও তারা করে দিচ্ছে, পত্রিকাগুলোকেও 1-2টা বন্ধ করে, মিডিয়াগুলোকে বন্ধ করে শিক্ষা দিয়ে দিচ্ছে। দেখেন গত 2 দিন আগেরই ইনকিলাবে প্রকাশ যে নারায়ণগঞ্জে ভারতে কন্টেনার টার্মিনাল করছে, এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় টেন্ডার দিচ্ছে, আমাদের মন্ত্রী শাহজাহান খান স্বীকারোক্তিও করেছেন। তো এইটার বিরুদ্ধে যে আমরা জানিই না এই জিনিসগুলা, তো এখন যদি আপনি বলেন তাতে সমস্যা কি? এখন আপনি যদি আমাকে থ্যাংক ইউ বলেন, আমি আপনাকে ওয়েলকাম বলবো, এর দোষের তো কিছু নয়, সৌজন্যতা। তো ভারত যদি আমাদের মংলা ব্যবহার করে, নারায়ণগঞ্জে পোর্ট ব্যবহার করে, আর আমরা যদি তাদের জেলখানা ব্যবহার করি তাদের দেশের, তো এটা তো দোষের কিছু নাই, এটা তো সৌজন্যতা। তো এই অবস্থায় যদি চলে যায় যে আজকে যদি আমি 71-এ গণহত্যার বিচার চাই, আর তাতে যদি কেউ আমাকে বলে ভারতীয়, আবার যখন আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি তখন আমাকে বলে পাকিস্তানি। তো আমরা কবে বাংলাদেশের নিজেদের স্বার্থে এই 2 দেশের চামচামি বন্ধ করে নিজেদের স্বার্থে নিজেদের কথাটা বলবো? এই ধরনের একটা নেতৃত্ব প্রয়োজন, এই ধরনের নীতিও প্রয়োজন আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। না, বাস্তব অবস্থা হচ্ছে যদি আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন তাহলে হয়ে যাবেন বিএনপি, আর বিএনপির সমালোচনা করবেন আওয়ামী লীগ। বাস্তব অবস্থা তো মানে তৃতীয় মধ্যে থাকতে পারে, এটা কেউ বিশ্বাস করে না। জোর করে কোথাও যেতেই হবে আমাদের। এই বাস্তব